এবছর 15,000-এরও বেশি এসএসসি শিক্ষার্থীর ফল গণনায় ভুল হয়েছে। এজন্য শাস্তি পেতে যাচ্ছেন 2 শতাধিক পরীক্ষক। বর্তমানে ফল পুনর্নিরীক্ষণে শুধু প্রাপ্ত নম্বর গণনা হয়, খাতা পুনর্মূল্যায়ন হয় না। এতে অনেক মেধাবী শিক্ষার্থীও যথাযথ মূল্যায়ন থেকে বঞ্চিত হয় বলে মনে করছেন গবেষকরা। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নূরে আলম সিদ্দিকী। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, পরীক্ষকদের ভুলের খেসারত শিক্ষার্থীরা কেন দেবে? এবং আরেকটা প্রশ্ন পাশাপাশি জানতে চাইবো যে একজন পরীক্ষক খাতা পরীক্ষা করার পরে কিন্তু তা নিরীক্ষা করেন সংশ্লিষ্ট বিষয়ের আরো একজন শিক্ষক। এই দ্বিতীয় যে পরীক্ষক আছেন তিনি কি আসলে খাতাগুলো দেখেন? থ্যাংক ইউ সো মাচ। একটা মজার জিনিস হলো কি, দেখেন এখানে খাতা কিন্তু পুনঃমূল্যায়ন করা হয় বলতে কি, যে খাতা দেখেন না। উনি যেটা করে যে মানে আগের যে পরীক্ষক খাতাটা যিনি দেখেছেন, উনি যে নাম্বারগুলো দিয়েছেন সেই নাম্বারটা জাস্ট হিসাব করে দেখেন যে সেটা ঠিক আছে কিনা, সেটা দেখেন। উনি কিন্তু নাম্বার নতুন করে খাতা মূল্যায়ন করে নাম্বার দেন না। এটা একটা এই পদ্ধতিটা আসলে আমাদের যে অবস্থা আছে সেটা কিন্তু আসলে ভালো পদ্ধতি না। কারণ যেমন দেখেন, একজন শিক্ষার্থী 10টা বিষয়ের মধ্যে 9টায় A+ পেলো, একটাতে সে ফেল করলো, তাহলে ডেফিনেটলি ওই খাতাটাকে কিন্তু পুনরায় পরীক্ষা করতে, মানে এটাকে বলে কি, খাতা রিএক্সামিন না, এটা হলো পুনঃমূল্যায়ন করতে হবে। এখন পুনঃমূল্যায়ন করতে গেলে খাতাটাকে আবার দেখতে হবে তৃতীয় একজন এক্সামিনারকে দিয়ে, যিনি সেম বিষয়ের। তখন দেখানো হলে যেটা হবে কি, যে ওই ওই শিক্ষার্থী আদৌ আসলে নাম্বার পেয়েছে কিনা। কারণ যে সব বিষয় ভালো করছে, একটা বিষয় সে তো টোটালি ফেল করতে পারে না, এরকম হওয়ার কোনো সুযোগ নাই। কারণ একটা শিক্ষার্থী, আপনি দেখবেন যে A+ সবাই যদি সব বিষয় পেয়ে যাচ্ছে, একটা বিষয় একদম ফেল করবে, এটা হওয়ার স্কোপ একদম আপাতত দৃষ্টিতে থাকার কোনো কথা না। হয়তো সে A+ পেলো না, কিন্তু B, C, D কোনো একটা কিছু না একটা কিছু পাবে। তো এই জায়গাতে যে একটু ঝামেলা আমাদের হয়েছে। আমি আমি যে কথাটা বলবো যে এই পুনঃনিরীক্ষণের যে এই পদ্ধতিটা আছে, এই পদ্ধতিটা আসলে অনেক ক্ষেত্রে ওই যে এরকম হয় যে ধরো আপনি A+ পেলো না, সে B বা D পেয়েছে, সেক্ষেত্রে হয়। কিন্তু টোটালি যদি ফেল করে, তাহলে সেক্ষেত্রে খাতাটা পুনঃভাবে মূল্যায়ন করতে হবে, এটা নিরীক্ষা করা যাবে না। এটা হলো একটা কথা। আর এখানে যে যে কথাটা আমি রিপোর্টে শুনলাম, যে আসলে শিক্ষার্থীদের মনোজগতের মধ্যে এই ধরনের একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। কারণ সে চিন্তা করে কি, যে আমি সবগুলো বিষয় ভালো করছি, হঠাৎ করে কেন আমার একটা বিষয় এরকম খারাপ হলো। এবং সে তাদের সোসাইটি আছে, সোসাইটিতে তার বড় ধরনের একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। কারণ আপনি জানেন আমরা অনেক বেশি অয়েল কানেক্টেড এখন বাচ্চারা, এবং এখানে বাচ্চাদের থেকে বাচ্চাদের ফ্যামিলি আরো বেশি কানেক্টেড হয়। তো সেক্ষেত্রে যেটা হয় কি, যে বাচ্চারা নিজেদের থেকে যে যেতটুকু কষ্ট মনে না পেয়ে থাকে, তার থেকে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছ থেকে এই নেগেটিভ কমেন্ট শুনে শুনে ওদের মনোজগতে আরো বড় ধরনের ক্ষতির সম্ভাবনা হয় আর কি। তো একেবারে তাই। সেক্ষেত্রে আপনি এইটা আর কিছুক্ষণ কি। আগে জি। যেমনটি বলছিলেন খাতা পুনর্মূল্যায়নের বিষয়ে, শুধু জি। নম্বর গণনা নয়, খাতা পুনর্মূল্যায়ন করতে আসলে সমস্যা কোথায়? দেখেন, এই সিস্টেমটাই এখনো পর্যন্ত আমাদের সিস্টেমের মধ্যে ডেভেলপ করে নাই। এবং সমস্যাটা হলো এরকম, যে যেহেতু এই খাতাগুলো একবার মূল্যায়ন করার জন্য তাদেরকে আপনার এক ধরনের রেমুনারেশন দেওয়া হয়, এবং সেটা খুবই লামসাম যেটা বলবো, এবং সময়ও খুব কম দেওয়া হয়। অ্যাট দ্য সেম টাইম আরেকটা জিনিস হয় যে এই খাতাগুলো যখন মূল্যায়ন করতে হবে, তখন কিন্তু নতুন করে নিরীক্ষক নিয়োগ করতে হবে, এবং সেটা বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক হবে। তো ওই সিস্টেমটা বোর্ড প্যারালালি যদি ডেভেলপ করে রাখে, যে যে সকল খাতাগুলো একদম পুনরায় মূল্যায়ন করা দরকার আছে, সেই সিস্টেমটা এখন পর্যন্ত বোর্ডগুলোতে নাই। তো এই আরেকটা এই বিষয় আপনার সিস্টেমটা কাছে ডেভেলপ জানতে করাটা চাইবো খুব একটু জরুরি। সংক্ষিপ্ত করে, যে পরীক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কি আগে কখনো নেওয়া হয়েছে কিনা? দেখেন, এটা মানে এই শাস্তিমূলক ব্যবস্থাটা খুব ভালো দিক না, আমি যেটা মনে করি। নাহলে কি হবে কি, যে ভবিষ্যতে তো আপনি খাতা মূল্যায়ন করার জন্য লোকে খুঁজে পাবেন না। এখন এখানে কি কি হতে পারে, এখানে একটা জিনিস হতে পারে যে সেটা হলো যে ওনারা খাতা যারা দেখেছেন, ওনাদেরকে প্রপার আপনি সময়টা দিয়েছেন কতটা, সেটা একটা জিনিস হতে পারে। সেকেন্ডলি হলো যে খাতা মূল্যায়ন করার জন্য একটা ইনস্ট্রাকশন বোর্ড থেকে দেওয়া হয়, একদম লিখিত আকারে দেওয়া হয়। সেই লিখিত মূল্যায়নের যেই নির্দেশনাগুলো ওনারা পেয়েছেন, সেই মূল্যায়নটা নির্দেশনা মোতাবেক ওনারা কাজটা করেছেন কিনা সেটা দেখার বিষয় আছে। থার্ড পয়েন্ট হলো, আপনি জানেন যে এই যে নতুন যে এসএসসি এবং এসএসসি পরীক্ষা হচ্ছে, এটা কিন্তু পরবর্তীতে পট পরিবর্তনের পরে আসছে। আমি একদম মানে যদি আমার ভুল না হয়, এখানে যারা আগে থেকে খাতা নিরীক্ষা করতেন বা খাতা দেখতেন, ওনারা সেই জায়গাতে নাই। একদম নতুন একটা সেট এখানে ডেপ্লয় করা হয়েছে। জি। যে কারণে এই জায়গাতে একটা বড় ধরনের সমস্যা হতে পারে। আমি যেটা মনে করি, যে যারা ধরেন দীর্ঘদিন ধরে 15 বছর বা 16 বছর ধরে কেউ আসলে এই কাজগুলোর সাথে সম্পৃক্ত হয় নাই, হঠাৎ করে পট পরিবর্তনের কারণে ওনারা এসে সম্পৃক্ত হয়েছে, সেক্ষেত্রে ওনাদের নানা ধরনের ভুল সেক্ষেত্রে ত্রুটি একটা থাকতে পারে। সমস্যার হ্যাঁ, সম্মুখীন এটা হতে একটা পারে। জি। সম্ভাবনা থাকতে পারে। তবে এই ক্ষেত্রে শাস্তি দেওয়া থেকে বরঞ্চ যেটা করা দরকার, সেটা হলো যে খাতাগুলো পুনরায় মূল্যায়ন করে যে সকল শিক্ষার্থী যে জি। নাম্বারটা পাওয়া দরকার সেটা। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক নূরে আলম সিদ্দিকী, আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।